আসসালামু আলাইকুম। আমার কর্মরত ব্লক মানিকনগর, যেটা সেনারচা ইউনিয়নে। আজকে আমি পরিদর্শনে এসেছি বাচ্চুকালী কাজীর উচ্ছের মাঠে। মানে এটা মালচিং পদ্ধতিতে করা হয়েছে। মালচিং পদ্ধতিতে করলে সেই জমিতে ঘাসের পরিমাণটা খুব কম থাকে, আগাছা একেবারে থাকে না বললেই চলে। তো দেখেন কিরকম বাম্পার ফলন হয়েছে উচ্ছে দেখেন, মানে প্রচুর বাম্পার ফলন হয়েছে দেখেন। মানে এক একটা গাছে আমার মনে হয় 2-3 কেজি হবে এক একটা গাছে। দেখেন এখনো গাছগুলো পুরোপুরি ঝাঁকায় ছড়ায় নাই, সময়মতো ঝাঁকাতে উঠছে। দেখেন ঝাঁকা এখনো ভরে নাই, তো এক সপ্তাহের ভিতরে ভরে যাবে। যারা দেখেন কি পরিমাণ উচ্ছে ধরছে, দেখেন পর্যাপ্ত উচ্ছে। নিচে মালচিং পেপার দেওয়া আছে, মালচিং শিট দেওয়া আছে। এটা রোগবালাই নাই বললেই চলে, সামান্য কিছু আমার চোখে ধরা পড়ছে, যেটার জন্য আমি পরামর্শ প্রদান করেছি। এই গাছটা দেখুন, এই যে কি করছে, পাতাগুলো কুকড়াই গেছে। হ্যাঁ, এই পাতা কুকড়ানোর জন্য আপনি কি করবেন, ষোলোবোর বোরন পাওয়া যায়, ষোলোবোর বোরন আর জিঙ্ক 20 গ্রামের প্যাকেট পাউডার জিঙ্ক পাওয়া যায়। 1 লিটার পানিতে 1 গ্রাম জিঙ্ক আর 2 গ্রাম বোরন। আরেকটা এটার সাথে আরেকটা ওষুধ দেবেন, হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক আছে, এটা বায়ারের আছে। হ্যাঁ, টিডো কনফিডর, না সাকসেস না, টিডো কনফিডর অথবা টিডো প্লাস। টিডো প্লাস এই 3টা ওষুধ মিলে, অর্থাৎ বোরন 2 গ্রাম 1 লিটার পানিতে, জিঙ্ক হচ্ছে 1 গ্রাম, আর টিডো বা টিডো প্লাস অথবা কনফিডর, এই 3টা মিলাইয়া আপনি স্প্রে করবেন 7 দিন পর পরে 2 থেকে 3 বার করলেই দেখবেন এই যে পাতাগুলো এই প্রোগ্রামটা সারিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে এই টোটাল গাছগুলো ঠিক এইরকম। ধন্যবাদ। গতকাল দিছি তো।